ঠাকুর মন্দিরে কদিন দিয়ে দিছি 3-4টা আগে দিয়েছি না আপনি রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকে অষ্টমীর দিন, সকাল সকাল উঠে পড়েছি। আজকে মহা অষ্টমী। তো দেখো, উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে দেখো, মেয়ে, আমি, শাশুড়ি মা উঠে গেছি। তো মেয়ে এদিকে উঠেই এদিকে বাইরে যাওয়ার জন্য সে জেদ করছে। তো আমি শাশুড়ি মাকে বললাম, তো ওকে একটু নিয়ে যাও বাইরে, তোমাদের দেখতেই পেলে বাইরে একটু ঘুরতে নিয়ে ঠাকুর এখানে নিয়ে গেল। তো আমি বললাম যে উঠোন ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো শাশুড়ি মা ওকে নিয়ে গেল। আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব। তারপরে ঘরটা মুছে নিয়ে আর বাদ বাকি যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে সব সারবো। তো আমার শ্বশুরমশাই যেখানে থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের চরণে যেন ঠাঁই পায়, ভগবান যেন ওনাকে কৃপা করে। তো সবসময় সেটাই আর কি ভাবি, সেটাই যেন সবসময় প্রার্থনা করি। তো যাই হোক, এদিকে দেখো ছেলে ঘুমের থেকে উঠে পড়েছে। ছেলে এখন যাবে ঠাকুরের এখানে, কারণ এই কটার দিন আর কি আটকে রাখা একদমই যাচ্ছে না। সকাল থেকে উঠে রাত্রি অবধি শুধু ঠাকুরের ওখানে যেয়ে থাকে, সবাই মিলে খেলাধুলা করে বাচ্চারা। তো দেখো বন্ধুরা, এখন ঘরটা ঝেড়ে নিচ্ছি, তারপরে উঠানটা ঝেড়ে নেবো। এখন দেখো উঠানটা ঝাড় দেওয়া হচ্ছে। উঠানটা ঝাড়ুটা দিয়ে টিয়ে নিয়ে তারপরে আবার বাদ বাকি কাজগুলো সব সারতে হবে। এখন দেখো বন্ধুরা, উঠান ঝাড় দিয়ে নিয়ে ঘরটা ঝেড়ে নেবো। তো সকাল সকাল উঠে আর কি সব কাজগুলো আগে না সারলে মনে হয় কোনো কিছু ভালো লাগে না। এই কাজগুলো সব সেরে নিলে মনে হয় অনেকটা আর কি হালকা লাগে। তো বাসি কাজ না সারা অবধি মানে শান্তি নেই। বাসি কাজগুলো সেরে নিলে তারপরে অনেকটাই ভালো লাগে। তো দেখো, এদিকে সেরে নিচ্ছি, তারপরে আবার এদিকে শাশুড়ি মা পুজো দেবে। তো মেয়েকে রাত্রে করে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে, কারণ আজকে অষ্টমীর দিন সকাল সকাল পুজোটা সব সেরে নেবে, স্নান টান সেরে। তো তাই সবটা একটু তাড়াহুড়োর মধ্যে আছে। তো দেখো, এদিকে উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো সব সেরে নেব। তো এদিকে শাশুড়ি মা মেয়েকে নিয়ে চলে আসবে এখনই। তো তাই একটু তাড়াহুড়ো করছি সব কিছুতে। এদিকে সংসারের মানে সবটাই আর কি একা হাতে মনে করে দেখতে হয়, কারণ যতই সংসারে শ্বশুর শাশুড়ি থাকুক না কেন, একটা বউ মানুষের কাজ বউ মানুষেরই করতে হয়। তো যার যার কাজ সেটা শেষেই করতে হয়, কারো কাজটা কেউ কিন্তু ভাগ করে নেয় না। আর মানে নিজের কাজ নিজে করাই অনেকটাই ভালো, কারণ কি নিজের কাজ নিজে মন মতন করে করলেই সেটা ভালো লাগে। কাউকে দিয়ে আর কি সবসময় কাজ করিয়ে নেওয়াটা নিজের মন মতন হয় না। তো যাই হোক, দেখো কাজটা সব হয়ে গেল। এখন বাসি কাজ হয়ে গেল। চাটা আর চা করলাম না, কারণ চা খাওয়া একটু দেরি আছে, যেন চাটা করা বাদ দিয়ে নিই। আমি ভাবলাম আগে তাহলে ঠাকুরগুলোর আর কি শাড়িটা পরিয়ে নিই। তো সেটাই করছি, শাড়িটা পরিয়ে নিচ্ছি। এদিকে মেয়েও চলে এসেছে ঘুরে, কোলে বসে পড়েছে। দেখো, মামা করতে কোলে এসে বসে পড়েছে। তো দেখো, এদিকে মেয়েকে নিয়ে করছি। তো দেখো মেয়ের দুষ্টুমি। তো বন্ধুরা, কালকে তো তোমরা দেখেইছিলে, কালকের ভিডিওতে আমার শাশুড়ি মা নাকে নাড়ু করেছিল, আর আরও করেছে মানে মুড়ির মোয়া করেছে, খই মাখনা করেছে গুড় দিয়ে। তো এগুলো করেছে। তো আমাদের মধ্যে নিয়ম, দুর্গাপূজার সময় তো এগুলো খেতে হয়। তো তোমাদের মধ্যে খেতে হয় নাকি অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আমাদের মধ্যে কিন্তু খেতে হয়, সেজন্য আর কি সেগুলো বানিয়েছে। তো আজকে আর সেজন্য আর কত তাড়াহুড়ো নেই কিছু খাওয়া বানার জন্য। তো ওগুলো আর কি সবাই খাবে। তো সেই জন্য আর কি আমি আমার কাজ বাজ সব সেরে আমি তো বসে পড়েছি এইগুলো সব করতে। এদিকে দেখো শাড়ি পরানোটা হয়ে গেল। তো এখন এরপরে আর কি চুল চূড়ো তো আর কি এদিকে আর কি সেগুলো লাগাইতে হবে। তো আগে শাড়িগুলো লাগিয়ে পরিয়ে নিচ্ছি। এদিকে শাশুড়ি মা পুজো দিবে, তো তাড়াতাড়ি করে পুজো সারবে। তো স্নান টান করছে, পুজো দিবে। এদিকে নতুন গোপাল ঠাকুরকে নতুন ড্রেস পরিয়ে দেবে।
তো দেখো বন্ধুরা, এদিকে ঠাকুরগুলো কেমন হয়েছে, শাড়ি পরানো, চূড়োগুলো পরিয়েছি, দেখো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর তোমাদের পুজো কেমন কাটছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা পুজোতে কতটা মজা করছো, ঘুরছো, সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এদিকে আমি শাড়ি চুড়ো সবটাই আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। তো এদিকে লাগানো হয়ে গেলে আরও ওদিকে বাদবাকি কাজগুলো সব সেরে নেব। এদিকে দেখো বন্ধুরা, সংসারের কাজ যতই করো না কেন, সংসারের কাজ করতে করতে তা মনে হয় সংসারের কাজ শেষ হয়ে ওঠে না। সারাটা দিন সংসারের কাজ করতে করতেও তাও ফুরোয় না, সারাটা দিনই সংসারের কাজ হয়েই থাকে, আছেই, একটার পর একটা করতেই হয় সব সময়। তো দেখো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরগুলো দেখো শাড়ি চুল একদম এটা কমপ্লিট। মানে ঠাকুরগুলো কেমন রং করা হয়েছে, কেমন শাড়ি পরানোটা হয়েছে। এদিকে দেখো শাশুড়ি মা ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে আর কি। দেখো গোপু সোনাকে ওই দেখো ড্রেসটা পরিয়েছে, ড্রেসটা পরে এতটাই সুন্দর লাগছে কি বলবো, আমার খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখো এদিকে একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখো আমি স্নানটা সব সেরে এদিকে ফলামান্য করা হয়ে গেছে, যাবো একটু ভোগ দিতে, অঞ্জলি দিতে। তো এখন মানে পুজোটা হচ্ছে তাই ভোগটা আগে গিয়ে দিয়ে আসবো। তো অঞ্জলিটা দিতে একটু সময় লাগবে, একটু দেরি হবে, তো ভাবলাম ভোগটা আগে দিয়ে আসি, অঞ্জলিটা একটু পরে মানে দিতে হবে। তো যাই হোক, তো দেখো রেডি হয়ে তারপরে এখন যাচ্ছি আলতা সিঁদুর আর হচ্ছে শাখা আর শাড়ি নিয়ে তো মাকে দেওয়ার জন্য আর কি। এদিকে ফল মিষ্টি সবটাই নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি, এদিকে যাচ্ছি আমি এখন মায়ের মন্দিরে। তো আমাকে কেমন লাগছে অষ্টমীর সাজে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। এদিকে দেখো আমি এদিকে ভোগটা সব দিয়ে আসলাম, মানে মন্দিরে গিয়ে আমি আর কি মণ্ডপে গিয়ে দিয়ে আসলাম এদিকে ভোগটা। আর এদিকে দেখো আবার এদিকে আমার যা বলছে আলতা পড়বে, তো সে ওকে একটু আলতাটা বের করে দিলাম। তো আলতা পড়ছি, যে এটা আমার কাকি শাশুড়ি হয় আর কি, এটা একটা কাকি শাশুড়ি হয়। তো নিয়ে এসে দাঁড়িয়ে আছে, বলছে চলো বৌমা যাবা নাকি। তো এসে যাচ্ছি এখন, দেখো এখন রওনা হয়ে গেছি, এখন যাচ্ছি। এই তো দোকানের পাশে এতক্ষণ গাড়ি সময় যেতে। সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী দুর্গা দেবী ভৈরব। নাশায় স্বর্গ কল্যাণ ধ্যাতবে পার্বতীর প্রিয়পুত্রায় গণেশায়
হুম হ্যাঁ যা ধর তো বন্ধুরা, তোমাদের তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কোথায় গেলাম, কি ঠাকুর দেখলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, প্যান্ডেল, ঠাকুর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আর বড় করছি না। তো এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, পেছনে আছে মেয়ে, ওদের বাবা কোলে নিয়ে আছে, শাশুড়িমা পিছনে পিছনে হাঁটছে, আমি আর ছেলে আগে আগে যাচ্ছি। যাই হোক, তো এদিকে বাড়িতে যাবো, মেয়েকে এদিকে ঘুম পাড়িয়ে দেবো, আর কোথাও গেলাম না ঘুরতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। দাঁড়া 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 দাঁড়া।